এক বনে তারা নামের একটি হাসি খুশি কচ্ছপ থাকত। তার একটিই দুর্বলতা ছিল যে সে আস্তে আস্তে হাঁটত, দৌড়াতে পারত না। একদিন তাদের স্কুলে দৌড় প্রতিযোগিতা হবে, পাহাড়ের উপর আয়োজন করা হয়েছে, সবাইকে আমন্ত্রণ জানানো হলো। দ্রুত দৌড়ানো সবাই অংশ নিল, খরগোশ, শিয়াল, কাপিবারা, কাটাচুয়ো সবাই প্রস্তুতি নিচ্ছে দৌড়ের জন্য। এই সময় সবাইকে অবাক করে দিয়ে দৌড়ে অংশ নিতে এলো তারা, যে এদের সাথে কোনোভাবেই জিততে পারবে না, তবু সে অংশ নিয়ে খুশি। দৌড় শুরু হলো, তারা বাদে আর সবাই দ্রুত গতিতে দৌড়াতে লাগলো। খরগোশ আর শিয়ালের মধ্যে কেউ জিতবে হয়তো, এই দুজন সবার সামনে দৌড়াচ্ছে। কিন্তু যা ভাবা হচ্ছিল তা হয়নি। খরগোশ কিছুক্ষণ পর প্রজাপতি দেখে অন্যমনস্ক হয়ে পড়ল, সে আনন্দের সাথে প্রজাপতি তাড়া করতে লাগলো। ওইদিকে শিয়াল পানিতে জাদুর মাছ দেখে সেখানে গিয়ে বসে পড়ল, শূন্যে ভেসে বেড়ানো মাছদের সাথে গল্পে মেতে রইল। আর কাঠবিড়ালি ডালে ডালে চলতে চলতে এক জায়গায় মাকড়সার জাল দেখল যা আলোয় ঝলমল করছে, তা নিয়ে খেলতে থাকল। এভাবে সবাই দৌড় থেকে অন্যদিকে চলে গেলেও তারা কিন্তু ঠিকই তার লক্ষ্যে অবিচল, আস্তে আস্তে সে এগিয়ে যাচ্ছে। অনেক সময় পর তারা পাহাড়ের চূড়ায় গিয়ে দেখল সে ছাড়া আর কেউ আসেনি, মানে সে-ই জিতেছে। সে তার জয় উদযাপন করতে লাগলো। তখন দর্শকরা তাকে ঘিরে উদযাপন করতে লাগলো। সবাই বুঝল ধীর এবং স্থিরভাবে লক্ষ্যে অবিচল থাকলে যে কোনো প্রতিযোগিতা জেতা সম্ভব।